গোটা বাংলার মুসলমান কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান এটা শুট করতে আমরা পারবো না। তিনি এই সিলহাটের জমিনে, বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ করেছেন। তখন এখানে বাবাজান যখন এসেছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফাতে বাঙ্গাল, তখন এটা গোটা হিন্দুদের রাজত্ব ছিল। এটা বড় ইসলামের দুশ্মন ছিল, মুসলমানের দুশ্মন ছিল। অনেক মুসলমানকে তারা শহীদ করে দিয়েছিল। এমনকি আপনারা জানেন হযরতে শহীদ বুরহানুদ্দিন মাসুম, তাকেও শহীদ করেছিল এই জালেমরা হযরতে গুলজার শহীদ সহ। তাই হযরতে বাবাজানের অবদান, ওনাদের মাধ্যমে আজ উনি এই ইসলামের যারা দুশ্মন তাদের বিরুদ্ধে জিহাদ করে এই জমিনে কলমার পতাকা উড্ডীন করেছেন, আজানের ধ্বনি প্রচারিত করেছেন, ইসলামের পতাকা উড্ডীন করেছেন। তাই আমি সর্বস্তরের মুসলমানের প্রতি আবেদন করব, সবাই যখনই সুযোগ পাবেন এই মহান অলির দরবারে হাজির হবেন, এখানে সালাম আরজ করবেন। তবে খেয়াল রাখবেন, আল্লাহর অলির দরবারে জিয়ারতের সময় আদব বজায় রাখবেন। জররা পরিমাণ যেন বেয়াদবি না হয়। বেয়াদবির দ্বারা নিজের আমলে ইবাদত বরবাদ হয়ে যায়। এখানে বড় আদবের সাথে আসবেন এবং জিয়ারত করবেন, সালাম আরজ করবেন। এখানে বাবাজানের সাথে আরো অসংখ্য আল্লাহর ওলিরা এই কবরস্থানে শুয়ে আছেন। বাবাজান কেবলার মাজার শরীফ, দরগা শরীফের চতুর্পার্শ্বে এখানে সূরা কেরাত পড়বেন, কোরআনে পাকের সূরা আয়াত যেগুলি জানেন এগুলি পড়বেন, দরুদ শরীফ পড়বেন, সালাত ও সালাম আরজ করবেন, মিলাদ শরীফ পাঠ করবেন এবং আল্লাহর ওলির উসিলা নিয়ে, 360 ওলির উসিলা নিয়ে, আমাদের মাশায়েখ হযরতের উসিলা নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। এটাই হলো জিয়ারতের সুন্নত তরিকা, এটাই হলো জিয়ারতের আদব। খবরদার, এখানে আল্লাহর ওলির দরবারে যেন কোনো প্রকারের ভণ্ডামি, এখানে কোনো সুযোগ নাই। এখানে ভণ্ডামি, এখানে কোনো আজে বাজে কু আচরণ, এটা আল্লাহর ওলির দরবারে অত্যন্ত বেয়াদবি। সবাইকে আমি অনুরোধ করব, আদব বজায় রাখবেন। আল্লাহর ওলির দরবারে ফয়েজ বরকত দোয়া পাওয়ার জন্য মহান শর্ত হলো আদব, ইখলাস, আন্তরিকতা। সাথে সাথে আমি আরজ করব, এবং আমাকে যে কথা বলা হয়েছে, বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ঐক্য, যে ইত্তেফাক, যে একতাবদ্ধতা, যে সুবাতাস আমরা দেখছি, আপনারা দেখেছেন 26শে এপ্রিল, গত 26শে এপ্রিল 2025 ঢাকা রাজধানী জাতীয় প্রেস ক্লাবে যে লক্ষ লক্ষ আশিকে রসুলের সমাগম, যেভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানে গোটা ঢাকা রাজধানী কম্পিত হয়েছে। কত বাধা সৃষ্টি হয়েছে। ওই গত 26শে এপ্রিলের ফলস্তিনের মজলুম মুসলমানের পক্ষে, ফলস্তিনের সোহাদায়ে কেরামের পক্ষে ওই সমাবেশকে কত বাধা সৃষ্টি করেছে। ওই সমাবেশকে ঘিরে কত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বাংলাদেশের সুন্নি মুসলমান সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বাধাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, সমস্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে, যেভাবে ঢাকার রাজপথ স্লোগানে আল্লাহু আকবারের স্লোগানে, ইয়া রাসূলুল্লাহর স্লোগানে মুখরিত করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই ঐক্যকে আমাদেরকে ধরে রাখতে হবে। ঐক্য, সুন্নিয়তের ঐক্য ধরে রাখার জন্য আমাদের যারা বর্তমান সময়ে যারা মুরব্বী উলামায়ে আহলে সুন্নাত, তাদেরও দায়িত্ব আছে। নওজোয়ান উলামায়ে কেরামের দায়িত্ব আছে। আমাদের যারা সুন্নি উলামায়ে কেরাম বয়স্ক, তাদের দায়িত্ব হলো আমরা নওজোয়ান উলামায়ে কেরাম, বিভিন্ন দরবারের, সুন্নি দরবারের প্রতিনিধি, শাহজাদা, পীরজাদা, ভক্ত অনুরক্ত, তাদের প্রতি আমরা মায়া মমতা প্রকাশ করতে হবে, মায়া মমতা প্রদর্শন করতে হবে। আমরা তাদেরকে স্নেহ দিয়ে মায়া মমতার বন্ধনে আবদ্ধ করতে হবে। আর যারা আমাদের নওজোয়ান উলামায়ে কেরাম এবং বিভিন্ন সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত, তাদের দায়িত্ব হলো বড়দেরকে সম্মান করা, তাজিম করা। সুতরাং আমরা যদি এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের বাণী, আমার প্রিয় নবী ইরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে, মাল্লাম ইউআক্কির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের মধ্যে যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের মধ্যে, প্রকৃত উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাই আমরা যদি এই আদর্শকে যদি বাস্তবায়ন করি, এই আদর্শকে যদি আমরা ধারণ করি,
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা প্রকৃত অনুসারী তাদের বয়স্কদেরকে আমরা মূল্যায়ন করব, সম্মান করব, তাজিম করব। আর বড়দের প্রতি আমার উপদেশ, বড়দের উপর কর্তব্য হলো বয়সে যারা আমাদের ছোট, আমাদের সুন্নি নওজওয়ান উলামায়ে কেরাম, আমাদের ছাত্র, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বিভিন্ন সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত শাহজাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাদেরকে স্নেহ করা, তাদের প্রতি মায়া মমতা প্রদর্শন করা, এই আদর্শ যদি আমরা ধারণ করি ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য আরো মজবুত হবে। আমি আশা করছি আরো আমরা ভবিষ্যতে অগ্রসর হতে পারবো। সুন্নিয়তের পতাকা যেভাবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 600 বছর আগে যেভাবে ইসলামের পতাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা এই বাংলার জমিনে উদ্দিন করেছিলেন, ঠিক আমরা আল্লাহর ওলিদের যদি পদাঙ্ক অনুসরণ করি ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা বাংলাদেশে, বাংলার জমিনে আমরা অবশ্যই উদ্দিন করতে সক্ষম হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন, ফেরেশতারা আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহর ওলিদের পক্ষ থেকে সাহায্য আসবে। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আগ মিনিট ওই ঐক্য নিয়ে যারা বিভ্রান্তি করতে যায় একটু যদি তাদের সাথে একটু নসিহত করেন। ঐক্য নিয়ে কিছু লোক এখন আমি অবশ্যই এটা বলবো, যারা সুন্নিয়তের ঐক্যের মধ্যে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, ফাটল সৃষ্টি করতে চায়, আমি মনে করি এদের আকীদার উপর হয়তো প্রশ্ন আছে। এদের সঠিক তাদের অন্তরে সুন্নিয়তকে তারা ধারণ করে কিনা এটা তো অবশ্যই সন্দেহ সৃষ্টি হবে, প্রশ্ন সৃষ্টি হবে। তাই আমি বলবো এটা কোনো আদর্শবান সুন্নি মুসলমানের এটা আদর্শ নয়, এটা একটা চরিত্র হতে পারে না ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করা। হ্যাঁ, যারা মুনাফিক, যারা খুদাদ্রোহী, যারা নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, অবশ্যই তাদের থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে। এটা ইমানই দায়িত্ব, এটা ইমানের দাবি। তবে যারা আকীদা সহি, যারা আল্লাহকে মানে, আল্লাহর প্রিয় রাসূলকে যথাযথভাবে সম্মান করে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আহলে বাইত রাসূল, আউলিয়ায়ে কামিলিনকে যারা অনুসরণ করে, সম্মান করে, তাদের মধ্যে অবশ্যই একতাবদ্ধ হয়ে সুন্নিয়তের ময়দানকে, ইসলামের ময়দানকে আরো আলোকিত করতে হবে ঐক্যের মাধ্যমে। যতক্ষণ ঐক্যবদ্ধ আমরা হতে পারবো না ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের ময়দান জোরদার হবে না, সুন্নিয়তের পতাকা এটা উদ্দিন হবে না। সুতরাং আবার আমি পুনরায় সকল সুন্নি আশিক রাসূল, আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক সবাইকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফাতেহে বাঙ্গাল, সুলতানে বাঙ্গাল, খাজায়ে বাঙ্গাল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ থেকে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ পরওয়ারদিগার, আমরা ফাতেহে বাঙ্গাল, খাজায়ে বাঙ্গাল, সুলতানে বাঙ্গাল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে পাক এসেছি। ওখানে আমরা সালামি আরজ করেছি, জিয়ারত করেছি, মিলাদ পাক আদায় করেছি। অনেক জায়রিন হাজির হয়েছেন। হে আল্লাহ পরওয়ারদিগার, আমাদের এই জিয়ারত, এই হাজিরি আল্লাহ তুমি কবুল করুন। আমিন। এখানে আল্লাহ আমাদের সাথে যারা মুনাজাতে যুক্ত আছেন, জিয়ারতে যুক্ত ছিলেন, সকলের মনোবাসনা পরিপূর্ণ করে দাও। আমিন। আল্লাহ আমাদের একজন চট্টগ্রামের ফটিয়ার আমাদের আজিজ, আমার স্নেহের মাওলানা নসিব, হে আল্লাহ গৌসিয়া কমিটির জন্য নিবেদিত প্রাণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম খাদেম, অন্যতম খেদমতগার। আল্লাহ তুমি অসুস্থ, এইভাবে আমাদের মধ্যে আরো যারা অসুস্থ আছে আল্লাহ তুমি শিফা দান। আমিন। খাজায়ে বাঙ্গাল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাশায়েখ হযরতের উসিলায়, ইয়া আল্লাহ মুর্শিদ করিম গাউসুল আমান আল রাসূল তৈয়ব শাহ সাহেব কেবলা উসিলায়, এইভাবে আল্লাহ পরওয়ারদিগার হযরত শাহ ফাগাল সৈয়দনা তাহের শাহ সাহেব কেবলা উসিলায়, আল্লাহ 360 ওলির উসিলায়, ইয়া আল্লাহ আমাদের সকলের ফরিয়াদকে তুমি কবুল করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।